ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুব্বুর রাসূল মিনাল ঈমান বলে অধ্যায় রচনা করলেন। তার মধ্যে হাদিস শরীফ বললেন, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফটা একেবারে কমন হাদিস, আমার আলোচনার সাথে সামঞ্জস্য, সেজন্য আমি এই হাদিস শরীফটা টেনে দিলাম। আল্লাহর প্রিয় নবী বললেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবী বললেন, ও হে আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে, খেয়াল করে শুনবেন, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি যারা আছে তাদের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, মিন মালিহি ওয়া মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ এবং তোমার জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর কোরআনে পাক সূরা তাওবার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ করা তথা আল্লাহর সত্য দ্বীন কায়েম করার জন্য, ইসলাম মানবতা কায়েম করার জন্য জীবন উৎসর্গ করা যদি তোমাদের সন্তান থেকে দামি না হয়, প্রিয় না হয়, আল্লাহ এবং রাসূলের প্রেম যদি তোমাদের সম্পদ থেকে দামি না হয়, প্রিয় না হয়, ব্যবসা থেকে দামি না হয়, প্রিয় না হয়, ঘর বাড়ি থেকে দামি না হয়, প্রিয় না হয়, তাহলে তোমরা ঈমানদার হতে পারো নাই। ঈমানদার হতে গেলে অবশ্যই তোমাদের জানের চেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, অবশ্যই সম্পদের চেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি তোমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, তবে তোমরা হবা ঈমানদার। ঠিক না? বেশি বেশি না কম? আমার একটু আগে যেটা বললাম যে কেউ কোনো কাজে আসবে না একমাত্র প্রিয় নবী, ঠিক না? ঠিক। তো প্রিয় নবীকে কম ভালোবাসবেন না বেশি? কম না বেশি? এবার একটা ঘটনা বলি, হাদিস শরীফ, আমার ঘটনা কিন্তু পুরানো হাদিস থেকে, খেয়াল করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা প্রিয় নবীর সামনে উপস্থিত, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, যে প্রিয় নবীর সাথে উপস্থিত, তখন প্রিয় নবী বললেন, ওহে ওমর, কি অবস্থা, কি খবর তোমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে ভালোবাসি, খেয়াল করবেন, আমি আপনি নবীকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা আমার জানের চেয়ে বেশি ফিল আসছে না, এখনো পর্যন্ত আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি এটা ফিল করতে পারছি না, অনুভব করতে পারছি না। তখন প্রিয় নবী বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি ভালোবাসা আমি নবীর জন্য ফিল করবা না, অনুভব করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এটা কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বুখারী শরীফের হাদিস। কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে প্রিয় নবী বললেন, কারণ তিনি ঈমানদার না হোক সেটা তো প্রিয় নবী চায় না, প্রিয় নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঞ্জা মোবারক দিলেন, এভাবে একটা আঘাত করলেন। এভাবে আঘাত করার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু নড়াচড়া দিয়ে উঠলেন, ও হে উমর, ইয়া উমর, মা হালুকা, তোমার এখন কি অবস্থা, কি ফিল করছো তুমি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জানের চেয়েও বেশি আপনি নবীকে ভালোবাসি, এই অনুভবটা আমার হৃদয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। তখন নবী বললেন, ইয়া ওমর, আল-আন, আল-আন, এখনই তুমি ঈমানদার হয়েছো। আমাকে না, আপনাকে না, ওনাকে না, ওনাকে না, ওনাকে না, কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সবসময় প্রিয় নবীর সাথে, সবসময় প্রিয় নবীর সাথে, সুখে দুঃখে, যুদ্ধে বিগ্রহে সব সময় যারা প্রিয় নবীর জন্য কুরবান হয়েছেন, সেই হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ইমাম বুখারী হাদিস শরীফের মাধ্যমে উল্লেখ করছেন। বুখারী শরীফের মধ্যে যে প্রিয় নবী যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে
প্রিয় নবীকে ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। সেটা উমর হোক, সেটা অন্য কেউ হোক, যে কোনো সাহাবী আল্লাহর নবীকে যদি প্রিয় নবী জীবনের উল্টো যদি ভালো না বাসে, তাহলে সে প্রিয় নবী সাহাবীও নয়, নবীও নয়। ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য প্রকৃত সাহাবী তারা প্রিয় নবীর জন্য সবসময় কোরবান থাকতেন। ঠিক না বেঠিক?